নমস্কার সবাইকে। আরো একটি সুন্দর রবিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই এফএম উজ্জয়ন্তের বিশেষ অনুষ্ঠান আজকের অতিথিতে। আজকের অতিথি মানেই নতুন নতুন গান, নতুন শিল্পী বন্ধুরা, আর সেই সাথে গোটা রবিবারটা একটা অন্য আমেজে কাটালো। আর আজকের রবিবারটাও তার ব্যতিক্রম নয়, কারণ আজকের রবিবারও আমরা একটু অন্যভাবে কাটাবো। আর কিভাবে কাটাবো? অবশ্যই গানে, গল্পে, আড্ডায়, আপনাদেরকে সঙ্গে নিয়ে। তাহলে চলুন দেরি না করে আজকের অতিথির সঙ্গে পরিচয় করি। আজকের অতিথি হিসাবে যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আজকে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবেন লোকগানের স্রোতে। একদম ঠিক শুনেছেন, আজকের অতিথিতে আমরা শুনবো আজ লোকগান। আর এই অতিথি লোকগান করলেও তার কিন্তু শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতে। শাস্ত্রীয় সঙ্গীতে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং সেই সাথে এখন লোকগানকে জীবনের মূল লক্ষ্য করে এগিয়ে চলেছেন। তো কিভাবে হলো সেই ট্রান্সফরমেশন? কিভাবে শাস্ত্রীয় সঙ্গীত থেকে তিনি বেছে নিলেন লোকসঙ্গীতকে জীবনের সবথেকে বড় বন্ধু হিসাবে? সেই গল্পই আজকে আমরা থাকব, সেই গল্প নিয়ে আমাদের আজকের অতিথিতে। আর সেই সাথে যারা আমাদের যন্ত্রসঙ্গীতে সহায়তা করবেন তারাও কিন্তু চলে এসেছেন আমাদের বন্ধুরা। আর চলুন পরিচয় করি শিল্পীর সঙ্গে, শিল্পী সুপর্ণা দেবনাথ। নমস্কার সুপর্ণা দি, অনেক অনেক স্বাগত আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। তোমায় কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। বেশ, আজকের অতিথি গানে গানে তাহলে শুরু করব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা প্রত্যেক এপিসোডেই বলে থাকি, আজকেও তার বলাটা ব্যতিক্রম হবে না। সেটা হচ্ছে যে ভিডিওটি আপনারা দেখছেন সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনার ফেসবুকে যেসব বন্ধুরা রয়েছেন তাদের রবিবারটাও কিন্তু এফএম উজ্জয়ন্তের সঙ্গে বন্ধুত্বে বাঁধা থাকবে। আর সেই সাথে অবশ্যই আমাদের ফোন লাইন খোলা রয়েছে। ফোন নাম্বার বলে দিচ্ছি 0381232625 ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের শিল্পীর সঙ্গে, আর সেই সাথে কমেন্ট করতে পারেন ফেসবুক লাইভ ভিডিওতে। তাহলে চলুন গুটি গুটি পায়ে শুরু করি আমাদের সুরেলা সফর, অবশ্যই লোকগানের সুরে সুরে আজকের অতিথিতে। চলো তাহলে প্রথমে কি গান শোনাচ্ছে বলো? প্রথমে আমি একটি মায়ের গান দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাহলে চলুন মায়ের গান। যেই গান একদিকে মাকে প্রণাম জানাবে, আরেকদিকে প্রকৃতিকে, সেই গানের সুর সুরে শুরু হোক আমাদের আজকের অতিথি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী
সত্যি মা যিনি হন, আমাদের মা, তার ভালোবাসার কোনো পরিধি হয় না। তার ভালোবাসা এতটাই সীমাহীন যে তার ভালোবাসা ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না আমাদের জীবনে। আর সেই মায়ের একখানা গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ দিদি তোমায়। আর সেই সাথে তোমার সঙ্গে আড্ডা দেওয়ার যে লোভটা আমাদের একেবারে প্রথম থেকেই রয়েছে, সেটা কিন্তু যত সময় যাচ্ছে ততটাই বাড়ছে। কারণ তোমার সম্পর্কে জানার আরও অনেক অনেক আগ্রহ আমাদের রয়েছে। আর সেই সাথে ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, যে মেয়েটি শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু করেছিল তার পথ চলা, সে কি করে লোকগানের দিকে আকৃষ্ট হলো, সেই গল্পটাও তো রয়েছে। অবশ্যই তো একেবারে তবে আরেকটি ছোটবেলায় কথা যদি আমি বলতে চাই, বলো। আমারও খুব ইচ্ছে ছিল যে হ্যাঁ। তোমার সঙ্গে বসি আমি। সত্যি আমি প্রোগ্রাম তো দেখি সবসময়, হ্যাঁ। খুব ইচ্ছে ছিল যে তোমার সাথে যাতে আমার হয়, সেটিংটা হয়, একটা দিন আড্ডা হয়। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। এরকম আমরাও ভীষণ লোভে লোভে থাকি যে নতুন অতিথিরা আসবেন এবং তাদের সঙ্গে আমরা সপ্তাহের এই দিনটি, বিশেষ করে আজকের রবিবারের আজকের অতিথি, এই অনুষ্ঠানটি কাটাবো। আর সেই সাথে অবশ্যই থাকবেন আপনারা। আপনাদের ছাড়া প্রত্যেকটা মুহূর্ত অর্থপূর্ণ আমাদের। তো একেবারে ছোট্টবেলায় যদি ফিরে যাই, একেবারে ছোট্টবেলার সুপর্ণা দেবনাথ ঠিক কেমন ছিল? ভীষণ দুষ্ট ছিলাম। আচ্ছা আরেকটি কথা, আমি গান ছোট থেকে খুব ভালোবাসতাম, আচ্ছা আবার নাচতাম। আচ্ছা। তবে গানের থেকে বেশি নাচের দিকে একটু ঝোঁকটা বেশি বেশি ছিল তখন। হ্যাঁ তখনই। হ্যাঁ। তো আমার মেন বাড়ি তো আমার শান্তির বাজারে, তো শান্তির বাজারে থাকতাম। শান্তির বাজারে মানে বিধানসভায় ছোট্ট একটা জায়গা আছে, সেটা বীরচন্দ্রমনু। এই বীরচন্দ্রমনুতে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই মনু থেকে এখন মানে বিয়ের পরে শান্তির বাজারে গেছি। তো ছোটবেলায় যখন আমি নাচ এত ভালোবাসতাম, যখন কোনো দুর্গাপুজো হতো বাড়ির কাছে, হ্যাঁ। পাড়াতে তো অনেক, তখন দুর্গাপুজো পাড়াতে পাড়াতে হতো, মাইকে যখন অ্যানাউন্সমেন্ট করতো যে আজকে এখানে নাচ হবে, এখানে থাল দেবে, জগ দেবে, কলম দেবে, Competition খাতা হবে, দেবে, হ্যাঁ। ওই নাচলে মা বাবা কাউকে বলতাম না, জামাটা পরে জাস্ট দৌড়। হ্যাঁ, যাকে পেতাম কাকু আমাকে নিয়ে যাও, মামা আমাকে নিয়ে যাও, দাদা আমাকে নিয়ে যাও। যখন মাইকে বলতো যে ও ফার্স্ট হয়েছে, প্রাইজটা দিচ্ছি সুপর্ণা দেবনাথ, তখন আমার মা বলতো আরে ও কোথায় গেছে, কখন গেল, ওইরকম। মানে পুরো অবাক করা কাণ্ড। আচ্ছা, তো এই তো নাচের প্রতি তোমার ছোট্টবেলা থেকে ভীষণ ভালোবাসা ছিল। টিভি দেখে দেখে ঘরের সব দরজা জানালা বন্ধ করে নাচতাম। তো সেটা কখন কনভার্ট হলো গানে? ওইটা যখন একটু বড় হয়েছি, আমি যখন মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হয়েছি, তখন আগরতলা মিউজিক কলেজে পড়ার খুবই ইচ্ছা ছিল। আচ্ছা। বাবা বলছে আমরা তো গ্রামের মানুষ, ওইখানে গিয়ে কি পারবো, আগরতলায় কোথায় থাকবি। তো তখন বাবার সাথে অনেক কথা কাটাকাটি হলো, না না আমি পড়বোই, আমাকে দাও না, আমি পড়ে আসবো। খুব ইচ্ছে ছিল। তো বাবা বলছে ঠিক আছে, বাবার খুব একটা রাজি ছিল না। তো বাবা বলছে মিউজিক কলেজে যখন এসেছি, আমি আর্টও করেছিলাম, তো আর্টের কলেজ ওইদিকে, মিউজিক কলেজ হ্যাঁ এইদিকে। আমার মামা নিয়ে আসলো। মামা আবার আর্ট শেখাতো, আমি আর্টে বিশারদ দিয়েছিলাম। মামা বলছে একটা কাজ কর, তুই আর্টে ভর্তি হ, আমি তো তোকে সহযোগিতা করতে পারবো, সব সময় তোর পাশে থাকবো। মিউজিক নিয়ে ভর্তি হলে তোকে কে মানে সহযোগিতা করবে, গাইড করবে। তো আমি বলছি না না, আমার আর্ট আমার ভালো লাগে না বেশি একটা, আমি গানটাই করবো। গানটা না, তখন নাচ করবো। আচ্ছা। বাবা বলছে নাচে ভর্তি হলে বুড়ো হলে কিন্তু নাচতে পারবি না, গানটায় ভর্তি হলে তুই বুড়ো হলে বসে বসে একটা গান গাইতে পারবি, সবাই শুনবে, কিন্তু নাচতে পারবি না। বাবা বলছে না না, আমি তো নাচই করবো। বাবা বলছে শুন, যেটা বলি সেটা শুন। তো এরপরে বাবার ডিসিশনেই ভর্তি হলাম মিউজিক কলেজ, ডিপ্লোমা করলাম, ডিগ্রি করলাম। তারপরে যখন টিভি চ্যানেলগুলি প্রোগ্রাম হতো, বসেছিলাম একদিন সব গান নিয়ে, তখন দেখি যে গান সবগুলির মধ্যে ধরো 60টা গান গাইলাম, 60টা গানের মধ্যে দেখলাম যে আমার 3টে ছিল ফোক, বাকিগুলো অন্য ধরনের গান ছিল। 3টা গানের মধ্যে 3টা গানই ভালো হয়েছে। আচ্ছা। তো বলছে যে না, এটা নিয়ে তুমি এগোতে পারবে। হ্যাঁ, এটা নিয়ে বাস চললাম সেই পথে। এখানটাতেই ছিল ট্রান্সফরমেশন পয়েন্টটা, তাই তো? বেশ, এরকম আরো অনেক গল্প রয়েছে আমাদের, যে গল্পগুলোর সাক্ষী হবেন আপনারা। আর অবশ্যই আপনাদেরকে বলি যে আমাদের আজকের অতিথি অনুষ্ঠান যেমন আপনাদের জন্য থাকে, তেমনি কিন্তু
সমস্ত এফএম উজ্জয়ন্তের পরিবারের জন্য থাকে। আর এফএম উজ্জয়ন্ত পরিবার একজন দুজনকে নিয়ে নয়, বরং গোটা বিশ্বকে নিয়ে। তাই আপনার যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্বটুকু আপনার। আর অনুষ্ঠানটা পৌঁছানোর দায়িত্ব আপনাদের কাছে, সেটা না হয় আমাদের থাকুক। এই ছোট্ট বন্ধুত্বের হাত বাড়ালেই আমাদের এই পরিবারটা কিন্তু একটু একটু করে বড় হতে শুরু হবে। তাই এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে এফএম উজ্জয়ন্তের সমস্ত অনুষ্ঠানের যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, তাই পেজটি ফলো করতে ভুলবেন না। যারা রয়েছেন সঙ্গে তারই মধ্যে কয়েকজন কমেন্ট করেছেন, একটু আমরা শুনি কমেন্টগুলো। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ দ্বীপ্রহর, সাথী হলাম মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ বন্ধু। তিনি লিখছেন আবারও, অসাধারণ গায়কী, সুন্দর কণ্ঠ মাধুরীতে প্রাণ ছুঁয়ে গেলেন, শেয়ার করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আর সেই সাথে আমাদের ফোন লাইনও খোলা রয়েছে 0381232625 চলুন তাহলে আরো একখানা গান শোনা যাক, তারপরে ফিরে আসবো আবারও কথায়। এবারে কি গান শুনবো বলো? এবারে একটি দেহতত্ত্বের গান করছি। বাহ, চল। দেহতত্ত্বের গান ছাড়া লোকগানের ধারা অসম্পূর্ণ, সেটা আমরা মনে করি, আর সেটা আমরা মনে প্রাণে বিশ্বাসও করি। দিদি কি বিশ্বাস করে সেটা না হয় গানে গানে জানবো। চলুন তাহলে অসাধারণ একখানা গানের সাক্ষী হই আপনাদেরকে সঙ্গে নিয়ে, অবশ্যই আজকের অতিথি অনুষ্ঠানে। তোরে কিনারায় ফিরায়া ভাবে বসে কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। আমার ভাঙা তোরে ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবে শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। তোরে কিনারায় ফিরায়া ভাবে বসে কাঁদিয়া, কিনারায় ফিরায়া বসে কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। জীবন দিলাম কাঞ্চা বাসে খাঁচারি মতো, যত নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। জীবন দিলাম কাঞ্চা বাসে খাঁচারি মতো, যত নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। ধনীরে ধন দিলাম, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল।
সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে। শোকের পাখি নির্বাদিতে যায় না সে বলে, যত্ন করে নির্বাদে হায় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে। তেলে চুলে তেল দিলাম, তেলে চুলে তেল দিলাম, বুঝলা না জটা চুলের হাল রে দয়াল, ভাবে আর চলবে কতকাল রে দয়াল, ভাবে আর চলবে কতকাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, ভাবে আর চলবে কতকাল রে দয়াল, ভাবে আর চলবে কতকাল রে দয়াল, ভাবে আর চলবে কতকাল। কি অসাধারণ গানের কথা, আর সেই হ্যাঁ। সাথে গানের সুর। সত্যি সত্যি বলো। দেহটা যখন থাকে আমাদের, হুম। তখন আমরা এই দেহের মূল্য বুঝি না, যখন চলে যায় তখন আমরা অনেক কিছু বুঝি যে দেহটা কি ছিল। ঠিক। আর যে মানুষটা দেখো এখন মরে যায়, হুম, ওই মানুষটার অনেক কদর বেড়ে যায়, ঠিক ঠিক। বেঁচে থাকতে থাকে না কদর। ঠিক। হয়তোবা কজন চেনে তাকে, তার হ্যাঁ, মৃত্যুর হ্যাঁ। পরে হয়তোবা সে সবার পরিচিত সবাই হয়ে পরিচয়। ওঠে। হ্যাঁ 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 এরকমটাও হ্যাঁ, হয়। হয় হয়। আর সত্যি অর্থে এই গানগুলো যত শুনি তত মনে হয় যে মানব জন্ম তার সত্যি বোধহয় একমাত্র মৃত্যু। হুম। মৃত্যুকে ছুঁয়ে দেখার মতো সত্যি এই জগতে, এই বিশ্বে আর দুটো কিছু নেই। একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381232625 নম্বরটি আমাদের ফোন লাইন খোলাই আছে, আমরা কথা বলতে পারি কিন্তু আপনাদের সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাগত, বলুন। আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া দিদি অনেক অনেক গান কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই গানগুলো আমরা শুনবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধুরা, আমাদের বন্ধু যারা আসেন প্রত্যেক রবিবারে আমাদেরকে গান শোনাতে, তারা কিন্তু তাদের পছন্দের তালিকা খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে আসে আমাদের জন্য উপহার স্বরূপ। আমরা যদি সেই উপহার গ্রহণ না করি আর শুধু আবদার করে চলি, তাহলে কিন্তু বড্ড বেশি বেমানান হয়ে যায় অনুষ্ঠান। তাই অবশ্যই শিল্পীর যেই গানগুলো রয়েছে, যিনি বাছাই করে এনেছেন যেই গানগুলো, সেই গানগুলো তো শুনবই। পাশাপাশি যদি অনুগ্রহ থাকে আপনাদের কোনো বিশেষ গানে, সেটা আপনারা রিকোয়েস্ট করবেন। অবশ্যই শিল্পীর জানা থাকলে, শিল্পীর যদি সুবিধে হয় অবশ্যই শুনিয়ে দেবেন। আচ্ছা দিদি, এই যে আমরা লোকগানের কথা বলছি, দেহতত্ত্বের গান শোনালে, তার আগে মায়ের একখানা গান শোনালে, তোমার কি মনে হয় অনেক অনেক তো ধারা রয়েছে গানের, হ্যাঁ হ্যাঁ সেই সব ধারার আলাদা আলাদা মাধুর্য রয়েছে, আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ। তো আমাদের জীবনের সঙ্গে লোকগান কি সবচেয়ে বেশি জড়িয়ে আছে? সেটা এখন আমি বলতে গেলে, আমি লোকগানটা করি, ভালোবেসে করি। এখন প্রত্যেকটা গানের হয়তোবা আছে কিছু জড়িয়ে, যারা অন্য গান করে, অন্য অন্য ধারার গান, হ্যাঁ। ধারার গান করে, হয়তোবা ও গানেও আছে কিছু মাহাত্ম্য। আমি লোকগানটা করি বলে আমি ভালোবাসি, আমি ভালোবেসে করি, হয়তোবা আমি নিজের প্রাণ খুঁজে পাই। তুমি তো শাস্ত্রীয় গান দিয়ে শুরু করেছিলে, হ্যাঁ। তারপরে লোকগানে তুমি কনভার্ট করলে, চলে এলে। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতেই আমি কলেজ কমপ্লিট কলেজ করেছি। কমপ্লিট করেছো। হ্যাঁ, কিন্তু লোকগানটা বলেছিলাম কতটুকু না, তোমাকে ভালোবাসা। টানে শাস্ত্রীয় সঙ্গীত এখনো? সেটা মানে শুরু থেকে শিখেছি, শিখতে হবে, হ্যাঁ। সেটাই। আচ্ছা। সেটাকে নিয়ে মানে ভালোবেসে সেটাকে নিয়ে কিছু করব,
এটা কোনোদিন মাথায় আসেনি। কিন্তু লোকগান নিয়ে করবে হ্যাঁ, সেটা চলে এসেছিল। হ্যাঁ। আর এটাকেই বোধহয় ভালোবাসা কারণ বলে। শুরুটা তো শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, একদম 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 সেটা করতেই হবে। সেই লোকগানই বলো বা আধুনিকই বলো, সেই সাত সুরেই তো সব বাঁধা রয়েছে। সব বাধা রয়েছে। একদম। আর লোকগানেরও অনেক অনেক ধারা রয়েছে আমরা জানি। বিভিন্ন আঙ্গিকের লোকগান রয়েছে, সেটা হয়তো বা বিভিন্ন স্থানের উৎপত্তিগত হিসেবে তুমি সেটা ভালো বলতে পারবে যে উৎপত্তির দিক দিয়ে কিছু বিভাগ রয়েছে গানের। দেহতত্ত্ব রয়েছে, জারি, দেহতত্ত্ব সারি, রয়েছে, হ্যাঁ। টপ্পা, তারপর ঠুমরি, অনেকগুলি ভাগ রয়েছে। তারপর ধামাইল রয়েছে, ধামাইল তো খুব প্রচলিত। বিশেষ করে এখন যেহেতু বিয়ের মরশুম, সিলেট অঞ্চলে বিয়ের মরশুমের মেইন হচ্ছে ধামাইল গান। আর সেই ধামাইল গান এখন কিন্তু শুধুমাত্র ওই একটা অঞ্চলে সীমাবদ্ধ নয়, সেই না, না। আনন্দের সুর মিশে গেছে সবার মধ্যে। আর সেক্ষেত্রে তোমার সব থেকে প্রিয় ধারা কোনটি লোকগানের ক্ষেত্রে? প্রিয় তো সবগুলো মিলিয়েই করি। তারপরে ওই ধারার মধ্যে- যদি বিশেষ কোনো ধারাকে তোমাকে বেছে নিতে হয় তাহলে কি বেছে নেবে সেখান থেকে? সেটা তো কোনোদিন ভেবে দেখিনি এখনো, কিন্তু কিন্তু আমি সবগুলোকে ভালো বলি। মেন আমার লোকগানটা আমার ভীষণ ভালো লাগে, বাহ। সবগুলোকে ভালোবাসি, কোনোটা ছাড়তে পারবো না। একদম একদম সব কথাকে ছাড়াছাড়ি নেই। জড়িয়ে রাখতে হবে, হ্যাঁ। ছাড়লে চলবে না। না। চলো আরো একজন বন্ধু রয়েছে, কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ দুপুর। শুভ দুপুর। আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি বাজারঘাট থেকে। বিশ্বজিৎ বাবু, অনেক অনেক স্বাগত। একজন শিল্পীর ভিতরে এত গুণ, হ্যাঁ। আইডি, হ্যাঁ, মামার ইচ্ছায় আর্ট, বাবার ইচ্ছায় গান, নিজের ইচ্ছায় নাচ। এটা কিন্তু খুব কমই দেখা যায়। সত্যি সত্যি তাই। না দেখুন, এটাই তো আমাদের জায়গা। একদম একদম আমাদের তাই। নারীদের কিন্তু যত আমরা পিছিয়ে রাখার চেষ্টা করি না কেন, কিন্তু যার ক্ষেত্রে সত্যিকার আগ্রহ আছে, ভালোবাসা আছে গানের প্রতি, তার কিন্তু আটকাতে পারে না। সত্যি তাই। যে মিসেস দেবনাথ, সুবর্ণাই তো বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপর্ণা দেবনাথ। সুবর্ণা দেবনাথ। আমিও কিন্তু বিলোনিয়ারই ছেলে, আজই বিলোনিয়ার। যাদের যাদেরকে এরা চেনে, আশা করি আমাদেরকেও সবাই চিনবে। তো ঘটনা হচ্ছে গিয়ে, গান শুনে খুব ভালো লাগছে, হুম হুম, আর সবচেয়ে বেশি ভালো লাগছে ও লোকগানকে ভালোবেসে করে। ঠিক ঠিক ঠিক। এই ভালোবাসাটা এটা কিন্তু বিশাল, বিশাল ব্যাপার, সত্যি বিশাল ব্যাপার। আর সেটা পরিবেশনের মধ্যে কিন্তু তার মাত্রাটা ধরা পড়ে যায়। একদম একদম তাই। গান গাইলে হবে না, যে গান হৃদয়ে ছুঁয়ে যায় হুম, সেটাই তো গাওয়া। তাহলে লতাজি এত বড় লতা হলেন কি করে, সুর সম্রাজ্ঞী হলেন কি করে? সত্যি সত্যি তাই। আমি অনুরোধ করবো না, কারণ অনেকে হয়তো অনুরোধ করে, আবদার করে, ঠিক আছে, কিন্তু যেহেতু শিল্পী মানুষ, ওনারও একটা পছন্দ অপছন্দের তালিকা আছে। একদম একদম অনুরোধ তাই। করবো, আপনার পছন্দের তালিকা থেকে, পছন্দের ঝুলি থেকে আপনি গান শোনান। খুব ভালো লাগছে অনুষ্ঠান, আমরা আছি আপনার সঙ্গে, আমরা সঙ্গ দিয়ে যাবো। বাহ। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। খুব সুন্দর করে তিনি বললেন যে সত্যি শিল্পীর পছন্দের গুরুত্ব দেওয়া এবং তাকে সম্মান জানানো, এর থেকে বেশি বোধহয় আর কিছু পাওয়ার নেই একজন শিল্পীর কাছে। এটাই আপনাদের খুব সুন্দর আশীর্বাদ। করে বললেন। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নাম সুপর্ণা দেবনাথ না? হ্যাঁ একদম একদম তাই। মধুর মতো লাগছে। সত্যি সত্যি তাই। জয়নগর বেশিরভাগ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডামের গলা খুব ভালো, খুব সুন্দর লাগছে। লোকগীতিটাই বেশি মানে আন্দোলিত করতেছে। হুম 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 হুম। প্রথম দুইটা গান শুনতে পাচ্ছি না, গান গেতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থেকে শুনবেন আর সঙ্গে থাকবেন। ম্যাডামের খুব ভালো গলা। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। উনি অনেক নিয়ে আসছেন, আমি কোনো অনুরোধ করবো না, বেশ বেশ, শুনবো। হ্যাঁ, একদম একদম ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে দেখুন আধ ঘন্টা কি করে পার হয়ে গেল বলতেই পারি না। তাই এখন কথা না বাড়িয়ে আবারও গানে ফিরে যাচ্ছি, তারপরে ফিরে এসে অবশ্যই আবারও গল্প আড্ডা তো হবেই। এবারে কি গান শুনবো বলো দিদি? কিছুক্ষণ আগে একজন একটা অনুরোধ করেছিল, ওই গানটা আমার তোলা নেই, ওই রকমই আরেকটা গান আমি শুনিয়ে দিচ্ছি ওনার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, চলি আর মানুষ বড় সাধারণ থাকতে গান আপনাদেরকে সঙ্গে নিয়ে শোনা যাক। আর সেই সাথে আমাদের সঙ্গে যারা যন্ত্র দাদারা রয়েছেন তাদের কথা একবার না বললে হয় কি? আমাদের শুভদা
আর সেই সঙ্গে তমাল, কি অসাধারণ বাজাচ্ছে বলুন। আর সত্যি অর্থে সবাই মিলে একটা টিম ওয়ার্ক যখন পূর্ণতা পায়, সেটা আপনাদের জন্য মানুষ বড় আর স্বার্থপর। সেক্ষেত্রে আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণ 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 কাছে। তাই আপনাদের আশীর্বাদে রাখবেন গোটা এফএম উচ্চারণ পরিবারকে। আর সেই সাথে শুনতে থাকবেন আজকের অতিথি। চলুন এবারে আরো একখানা লোকগান আপনাদের সবার জন্য রইল। মানুষ বড় স্বার্থপর রে, স্বার্থপর। গানটার আগে একটু কথা বলতে চাই। হ্যাঁ, মানুষের জীবনে চলার পথে দুঃখ সুখ সবকিছু মিলিয়ে আছে, কিন্তু তুমি যতই মানুষের জন্য করবে ততই কম পড়বে। এমনই তো হয় এমনই এখন। হয়, হ্যাঁ। সত্যি। এই গানটার মধ্যে এমন একটা মানে সবকিছু এত বাস্তব, মানুষ এত স্বার্থপর হয়ে যায়, মানে ছুরি মারতে দেরি করে না। ঠিক, আমাদের চাওয়া পাওয়ার গণ্ডিটাও কিন্তু দিনকে দিন বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, বেড়ে যাচ্ছে। আর সেই সাথে আমরা সেটা ভুলে যাই যে আমরা কতটুকু দিচ্ছি। হ্যাঁ। শুধুমাত্রই নেব, বদলে দেব কি, সেই অর্থটাও কিন্তু দিনকে দিন মলিন হয়ে যাচ্ছে, তাই না? চলো তাহলে তোমার গানে চলো সেই কথাটাই আবারও প্রতিফলিত হোক। চলো, অসাধারণ একখানা গানের সাক্ষী হব আমরা। গানের কথা, গানের সুর সব মিলিয়ে সেই মুহূর্তটাকে উপভোগ করি। আর একবার সকলে মিলে ভাবি কি রয়েছে গানের কথাতে, আর তার মিল কি করে আমাদের জীবনের সঙ্গে আমরা খুঁজে পাবো সেটাও দেখি। চলুন। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড় স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনাকে জঙ্গলার পাখি যতন কইরা বুকে রাখছে, অচেনাকে জঙ্গলার পাখি যতন কইরা বুকে রাখছে। বুকের পাজর ভাঙা সেজে সাজাই অন্যের ঘরে রে, সাজাই অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড় স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যখন কইরা ভাঙে রে অন্তর। হাসতে শেখায় যে মানুষটা, তার হাসি নাই কেড়ে। সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শেখায় যে মানুষটা, তার হাসি নাই কেড়ে। সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমার প্রয়োজন। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমার প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা পুরতাছে কবর রে, পুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড় স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।
দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। দুই দিনেরই দুনিয়াতে থাকবে কয়দিনে প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমার প্রয়োজন। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমার প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা করতাছে কবর রে, করতাছে কবর। মানুষ বড়ই স্বার্থ করে রে, বড় স্বার্থ পর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি, অচেনা এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি। বুকের পাজর ভাঙা সেজে সাজাই অন্যের ঘর রে, সাজাই অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থ করে রে, বড় স্বার্থ পর। বুকের মাঝে জায়গা দিলে, বুকের মাঝে জায়গা দিলে, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। কত বাস্তববাদী কথা বলুন তো। হ্যাঁ, আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, আর সেই সাথে মনে প্রাণে বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের যত গোপনীয় কথা থাকে সব বলে ফেলি। কিন্তু ভাবুন তো, সেই কথাগুলো যখন ঘুরে ফিরে আবার ফিরে আসে বিভিন্ন আড্ডার ছলে, তখন কতটুকু সেখানে সেই গোপনীয়তা জড়ানো থাকে। যেই বিশ্বাসে আপনি ওনাকে বললেন, ঠিক ততটা সহজে উনি সেই বিশ্বাসটা ভাঙলেন, তাই তো? এমনটাই হচ্ছে এখনের পৃথিবীতে। আর সেই সাথে শুধু কি তাই, এই যে আমাদের দুদিনের জীবন, গানের কথাতেই আমি শুনছিলাম, হ্যাঁ, 2 দিনের আমাদের জীবন। জীবনের কোনো ভরসা নেই। হ্যাঁ। আজকে আছে, কাল আজকে আমি কোথায় কে গাড়ি দিয়ে থাকবে? আসার সময় চিন্তা করছি যে গাড়িতে উঠলে এখন ভয় লাগে, আমি কি বাঁচবো না হঠাৎ পড়ে সত্যি, যাবো। মানে এতটা জীবন ঠুনকো হয়ে হ্যাঁ, দাঁড়িয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। যে কখন কি ঘটবে আমরা কেউ জানি না। আর সেখানে সেই তো কিছুটা সময়ের ভালোবাসার আদান প্রদানের বদলে সেখানে হ্যাঁ। আমরা স্বার্থপরতা হ্যাঁ, নিয়ে থাকছি। গানের কথাগুলোই যেন প্রতিবাদের ভাষা হয়ে ঝরে পড়ছে। আর তোমার কি কখনো তখন মনে হয় যে গান দিয়ে সত্যি অর্থে, বিশেষ করে লোকগান দিয়ে প্রতিবাদ করা সম্ভব? মনে হয়। কি সুন্দর গানের কথা বলো। হ্যাঁ, তোমার কাছে কোনটা বেশি ম্যাটার করে, গানের কথা না সুর? না কথা। কথা। হ্যাঁ, কথাগুলি সুন্দর যখন হয়, যে কোনো একটা গান প্রথমে যখন শুনি, কথাগুলি যখন সুন্দর হয় তখন ঠিক আছে, এটা আমি তুলবো, এটা আমি গাইবো। আর কথা দিয়ে খুব সহজে শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়া যায়, বলো? লোকগানটাই মাটির গান, প্রাণের গান, বাহ, সেটা খুব সহজে যাওয়া যায়। একটা মানুষের সুন্দর প্রাণের করে বললে। সত্যি, লোকগানই মানুষের প্রাণের হ্যাঁ। গান। আর সেই প্রাণের গান নিয়েই আমরা রয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে, আজকের অতিথি অনুষ্ঠানে। আর আজকে দিদি সবই লোকগান নিয়ে এসেছে আমাদের জন্য উপহার স্বরূপ। আমরা সেই উপহার সাদরে গ্রহণ করব। আর সেই সাথে দিদি কিছু কমেন্টস চলে এসছে, আমি চটজলদি একটু পড়ে শোনাই তোমায়। তুহিন দাস লিখছেন, সুপর্ণাদি ভালো আছো? রাম ঠাকুর এন্টারপ্রাইজ এসপি দেবনাথ লিখছেন, বিকেলবেলার শুভেচ্ছা সবাইকে। বেতার বন্ধু গোপী লিখছেন, সাথে আছি চন্দনী আফরা, রাজবাড়ি বাংলা থেকে। তারপর রাম ঠাকুর এন্টারপ্রাইজ লিখছেন, অসাধারণ ভয়েস। আচ্ছা, সর্বাণী দাস লিখছেন, শুভ দ্বীপ প্রহর। সৌমেন দাস লিখছেন, আজকের আকাশবাণী এফএম উচ্চান্ত অনুষ্ঠানে শর্মিষ্ঠাদিকে নমস্কার, যন্ত্র দাদাদের নমস্কার। আর আজকের অতিথি শিল্পী সুপর্ণা ম্যাডামকে খুব খুব ভালো মিষ্টি কণ্ঠস্বর শুনলাম, আর তার জন্যেই আদর, ভালোবাসা ও আশীর্বাদ জানালাম।
সৌমেন দাস, গৌরী দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। সৌরদীপ গুণ লিখছেন, আর যে শর্মী খুব সুন্দর হচ্ছে। অন্তর্শীল লিখছেন, দিদি একটা গান শুনতে চাই তোমার থেকে, সোনার ময়না পাখি কোন দেশে গেলা উইরারে। পাপন দেব লিখছেন, চানমুড়ি পেট্রোল পাম্প থেকে শুনছি। রাম ঠাকুর এন্টারপ্রাইজ এসপি দেবনাথ লিখছেন, দেবনাথ পরিবার জিন্দাবাদ, সুপর্ণা দেবনাথ জিন্দাবাদ। গানগুলো অনেক ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এভাবেই পাশে থাকবেন আর আমাদেরকে উৎসাহ দেবেন, তাহলেই আপনাদের উৎসাহে আমরা নতুন কিছু করার উদ্দীপনা নিজেদের মধ্যে একটু একটু করে গড়ে তুলব, আর নতুন নতুন উপহার আপনাদেরকে অবশ্যই দেব। শুধুমাত্র রবিবার কেন, প্রত্যেক দিনের হোক সেই উপহার, সেটা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? শুভ বিকেল, শুভ বিকেল সোমা দেবী, বলুন। কি সুন্দর মিষ্টি প্রথম গানটা শুনে আমার ঘরে কিন্তু একটা মানে প্রেমিক বলবো, প্রেমিকা রয়েছে, মানে আমার দিদি। আচ্ছা, এত ভালো পায় লোকসঙ্গীত, মানে মানে কি বলবো, মানে বলা এই আমাদের একটা প্রতিদিনের লোকসঙ্গীত হ্যাঁ, মানে আচ্ছা, বলা হয়েছে, ও বলছে যে আজকে একদম মানে বাড়ি বাড়ি মানে সুন্দর গান। আর প্রথম গানটা যখন শোনালে, ওকে কি শিল্পীকে বলছি, মানে কি বলবো, চোখ দিয়ে মনে জল চলে এলো, মানে যে গানটা করলো মনে হলো যেন আমাদের পরিবারের জন্যই গানটা করা হলো আর কি। ধন্যবাদ ধন্যবাদ, আশীর্বাদ করবেন। বেশ, যেটা মনে করছি যে উনি এতটা বাস্তববাদী, হ্যাঁ হ্যাঁ, ছিলাম যে গানের কথাগুলোকে ধরে উনি গানগুলো গান মানে কি করে ওনার কাছে ঠিক ঠিক, কথাগুলো প্রাধান্য পায় একদম, কথাগুলো যদি হৃদয়ে গিয়ে দাঁড়াবে তবেই তো গানটা আরো বেশি মানে জমজমাটি সুরে হয়ে ওঠে না। ঠিক 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 ঠিক, এবং উনি ওইভাবেই করছেন, শুনলাম উনি সাথীপুর নিয়ে গানটা করলেন। হ্যাঁ, গান মানিয়ে বোধ হয় মানুষকে একবার তোলা আমার জন্মটা আসলে কিছুই না, হুম, দিয়ে দিয়ে দিতে পারি। একদম একদম তাই। অসাধারণ অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। বিরক্ততা বসে বসে শুনছে, বেশ মানে উপভোগ করছে খুব। বেশ বেশ, এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর শুনতে থাকবেন এফএম উচ্চারণ, আর এভাবেই আমাদেরকে ভালোবাসায় আঁকড়ে রাখবেন। দিদি বলছিলে ছোটবেলাটা তো নাচ নিয়ে কেটেছে, হ্যাঁ। খুব নাচকে ভালোবাসতে, তারপরে একটা কনফিউশন রাইজ হলো, গান নাকি আর্ট। তো মোটামুটি সবকিছুকেই একটু একটু করে ছুঁয়ে দেখা হয়েছে। কে বেশি সাপোর্ট করতো তোমার এই কালচারাল লাইফে? মা, সবচেয়ে বেশি মা। আচ্ছা, তিনি চাইতেন মেয়ে শিল্পী হ্যাঁ। হোক? হ্যাঁ, সব সময় পেছনে একটা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে, যে যাও এদিকে যাও, এটা করো, ঠিক আছে আমি আছি। বাবা না, বাবা ইচ্ছে নাই, কিন্তু ইচ্ছে না থাকলেও মা আছি, চলো। বাহ, এই যে ধরো ছোটবেলা গ্রামে থেকে বড় হয়ে উঠেছে, তো হ্যাঁ। বলছিলে কিছুক্ষণ আগে, গ্রামের পরিবেশ একটু অন্যরকম, টোটালি। মেয়েদের জন্য তাদের ভাবনাটাও একটু অন্যরকম থাকে। হ্যাঁ। আর কোথাও গিয়ে আমরা সেই জায়গাটাতে হয়তোবা একটুখানি অন্ধকার দেখতে পাই, কিন্তু সেই অন্ধকারকে দূরে ঠেলে অনেক সেখানে কষ্ট আলোক করে, রশ্মি হ্যাঁ। নিয়ে আসা, সেটা কতটা অনেক চ্যালেঞ্জিং অনেক ছিল। অনেক স্ট্রাগল করেছি আমি। যখন আমি আগরতলায় আসি, তখন আমার বাবার সেই সামর্থ্য ছিল না। বাবা তো বলেছে যে ওইখানে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, প্লাস এখানে থাকার একটা ব্যাপার আছে, অনেক কিছু ম্যাটার করে। তো হঠাৎ করে গিয়ে যখন চলে আসবি তখন মানুষ হাসবে, ওইখান থেকে যদি কমপ্লিট করে না আসতে পারিস তখন কিন্তু মানুষ অনেক কথা বলবে। আর গ্রামে তো থাকি, গ্রামের লোকে তো হাজার কথা বলেই, একটা ছোট্ট একটা জিনিসকে অনেক বড় করে দেখে। তো বলেছি না না আমি পারবো। এখানে এসে যখন ভর্তি হয়েছি তখন বাবা তো খুব কষ্ট করে চালাতো, তারপরে নিজে প্রোগ্রাম করি, নিজে স্টুডেন্ট করাই, তারপর নিজের খরচা আস্তে 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 নিজে কিছু উপার্জন করি। হ্যাঁ, বাবাকে একটু হেল্প করে, যাতে বাবা না বলে যে এখান থেকে চলে আয়। মানে সেভাবে একটু একটু করে নিজের শেকড়টাকে মজবুত করে তুলেছে, তাই তো? এখন তো অনেক সহজ। তখনকার সময় যদি নাচ করি বলছিলাম বা গান করি বলবে, মানে গান করি, আরে ও গান করে আর কি করবে, আর গান করে
পড়াশোনা করে না, গান করে কি হবে, ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি গান করবে, আর কিছুই না। আর এখন তো মানে মা বাবা কত সহযোগিতা করে, যে গান কর কর, হারমোনিয়ামে দে, মাস্টার আনে, ফোন করে মাস্টারকে, আসো আসো, সত্যি। বসে আছে ও, তাড়াতাড়ি আসো। ঠিক। ওই সময় ছিল না এগুলি। আর সেভাবেই একটা মেয়ে একটু একটু করে যখন আলোর দিশায় এগিয়ে চলে, তখন একটা নতুন সমাজ গড়ে ওঠে, তো তখন একটা নতুন গড়ে ওঠে। আর মেয়েরা কিন্তু সেই গানটারই, যে আলো জ্বালতে পারে, তিনিও তার কিন্তু একজন জ্বলন্ত উদাহরণ। তাহলে চলো এবারে আরো একখানা গান শোনা যাক। কারণ স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বেলা 3:45 হয়ে 38 সেকেন্ড। কিভাবে যে সময় এগিয়ে চলেছে, কোনো মানে আমরা ধরেই রাখার চেষ্টা করলেও আমি বলছিলাম পারছি যে না 2 রাখতে। ঘন্টা কিভাবে কাটাবো। সত্যি বলো, কিভাবে থেকে- সময়গুলো চলে যাচ্ছে ফটফট করে। এবারে কি গান শুনবো দিদি বলো? এবারে রাধারমণের একখানা গান করছি। বাহ, চলো। তাহলে চলুন মনে না লোকগানের এসার। আরো এক অন্যতম পথিকৃৎ এটা বলো। রাধারমণ। তার রচনা, তার সুর অসাধারণ। সেটা যত সহজে আপনারা মানে কি বলবো পৌঁছে যেতে পারবেন জীবনের সত্যিকার মনে অর্থের না কাছে, ঠিক তেমনি গো, জীবনের ছোট্ট ছোট্ট অধ্যায়গুলো ভীষণ ভীষণ রকম প্রাণ পেয়ে থাকে এই লোকগানের মধ্যে। সেই লোকগান আমাদেরকে যেমন মাটির গন্ধের কাছে নিয়ে যায়, ঠিক তেমনি মায়ের আঁচলের কাছে নিয়ে যায়, আর ঠিক তেমনি আমাদেরকে ভাবতে শেখায়। প্রতিবাদের ভাষাও রয়েছে সেই গানে। তাহলে চলুন শোনা যাক একখানা অসাধারণ লোকগান। আর সেই সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা চলো। মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই, আমারে বন্ধু আর মনে নাই, আমারে দুয়ার মনে নাই রায়, আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই। জাতি জ্যোতি ফুল মালতী বেনি সুতায় মালা গাথি গো, জাতি জ্যোতি ফুল মালতী বেনি সুতায় মালা গাথি গো, আইলো না শ্যাম কুন্দে আমার, আইলো না শ্যাম কুঞ্জে আমার, মালাকার গহলে পরাই গো, মালাকার গলে পরাই গো, আমারে বন্ধু আর মনে নাই,
নলে অঙ্গ জলে গো ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে গো পাইলে শ্যামরে ধর্ম গলে পাইলে শ্যামরে ধর্ম গলে আরে ছাড়া ছাড়ে নাই গো আরে ছাড়া ছাড়ে নাই গো আমারে বন্ধু আর মনে নাই গো আমারে বন্ধু আর মনে নাই। মনে নাই গো। সত্যি লোকগানের মধ্যে যেমন মাটির গন্ধ মিশে আছে, ঠিক তেমনি প্রেম বিরহ ভালোবাসার গন্ধ কিন্তু কম যায় না তাতে। মিশো হয়ে গেছে। এই যে দিদি, বিরহের মেশানো গান তো একখানা শুনলাম আমরা, হ্যাঁ ভালোবাসার বিরহ। হ্যাঁ তো সেক্ষেত্রে বিভিন্ন ফিলিংস নিয়ে, বিভিন্ন অনুভূতি নিয়েই তো এই গান তৈরি, তাই না? তোমার কি মনে হয় এই যে ভালোবাসা, বিরহ, প্রেম, তারপর সেই সাথে খুশি, এই সমস্ত তো এক একটা উপাদান আমাদের জীবনের। হ্যাঁ। তো সেখান থেকে কোন উপাদানটা তোমার কাছে খুব বেশি আবার জরুরি? প্রশ্ন করে ফেলছো। দেখো, সুখ যদি আসে হুম, দুঃখটা আসবেই। হুম, সুখটা কাটালেই দুঃখটা আসবে। বেশি হাসলে হ্যাঁ, কান্না করতে হবে। কান্না করতে হয়। সবকিছু মিলিয়েই থাকতে হবে আমাদের। একদম। আমার সবটাই অ্যাডজাস্ট করতে করতে অভ্যাস হয়ে গেছে। বাহ, এখন কোনোটাই মানে মানে সবকিছুই ব্যালেন্স করা হয়ে গেছে, তাই তো হ্যাঁ, জীবনে? হ্যাঁ, তো এই যে যেহেতু একা থেকেছি, সুখটাও যেমন দেখেছি, কষ্টটাও দেখেছি। সুখের সময় কোন গান মনে পড়ে বেশি সবচাইতে? সুখের সময় সেটা তো ডিফিকাল্ট বলা, বা দুঃখের সময়? সেটাও ডিফিকাল্ট। সত্যি এত এত গান রয়েছে, তার মধ্যে থেকে এক দুটো গান খুঁজে বার করা সত্যিই কষ্টকর। এর মধ্যেই আরো কিছু কমেন্ট চলে এসছে। লায়ন তাপস গুপ্ত লিখছেন, শুভ বিকেল, আজকের আসর খুব দারুণ দেখতে। আমি শিল্পীর কণ্ঠে গাওয়া একখানি লোকগান শুনতে চাই। সুন্দরী কমলা নাচে এই গানটি। ইতি টানছি, তাপস গুপ্ত জুলাইবাড়ি থেকে। বন্দে মায়া লাগাইছে প্রিয় বোন, গানটা শুনতে চাই, মা কিন্তু প্রোগ্রাম দেখছে। রাম ঠাকুর এন্টারপ্রাইজ, এসপি দেবনাথ। তোমার পরিচিত হয়তো বা হ্যাঁ কেউ। হ্যাঁ হ্যাঁ। লায়ন তাপস গুপ্ত আবারও লিখছেন, আমি শিল্পী সুপর্ণা দিদিকে একবার আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রে অনুরোধ করেছি লোকগান পরিবেশন করার জন্য, আমন্ত্রণ রইল। সমরেশ রায় লিখছেন, ভ্যারি নাইস। সমরেশ রায় লিখছেন, আমিও আসবো এই প্রোগ্রামে যদি দিদি ডাকে। আদিত্যনাথ লিখছেন, খুব সুন্দর গান হচ্ছে, আরো ভালো ভালো গান উপহার দিন। সেই ভালো ভালো গান দিদি উপহার দেবে, কিন্তু আপনাদের একেবারে সঙ্গে থাকতে হবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত, কারণ তাহলেই শুনতে পারবে একদম তাই। ভালো ভালো গান। কারণ লিস্টে অনেক অনেক গান রয়েছে, অনেক অনেক গান রয়েছে, আর সেই সাথে গল্প রয়েছে, আড্ডা রয়েছে। সেই গল্পে আপনারাও আছেন, আপনাদেরকে বাদ দিয়ে তো নয়। তো দিদি, ছোট্টবেলাটা তো শান্তির বাজারে কেটেছে। হ্যাঁ, তারপর যখন তারপরে নতুন করে আগরতলা একটা এসেছি। নতুন শহরে অ্যাডজাস্ট করতে আগরতলা হয়েছে। ছিলাম প্রায় 12 বছর। আরে বাবা, বিশাল সময় ছিল। 12 বছর শেষে তারপরে বিয়ে ঠিক হলো। বিয়ে হলো আবার শান্তির বাজারে। আচ্ছা, আবারও সেখানে ফিরে যাওয়া, হ্যাঁ। তাই না? আবার তার মধ্যে আমার একটা ছোট্ট পুচকি বাচ্চাও আছে। ক্যা বাত! সব মিলিয়ে এখন মানে পরিবার পরিজন আর হ্যাঁ। সেই সাথে গান, একদম তাই। তো যখন গুনগুন করে গান করো ঘরে, প্র্যাকটিস আমি যখন প্রোগ্রামে আসবো, হ্যাঁ, যখন গানগুলি রেডি করছিলাম, আমি যখন লেখাপড়া করছিলাম, মানে একটু লিখছিলাম, ও বলছে মাম্মা আমাকে দাও না, আমি একটু লিখি আচ্ছা। এই খাতাতে।
আচ্ছা, মানে এই আমার খাতাতেই? খাতায় লিখবে ও। এই খাতাতেই লিখতে হবে। বলছিলাম যে আমার খাতায় তো তুমি লিখতে পারবে না, এটা তো লেখা হয়ে গেছে, তোমার জন্য একটা খাতা দিই। না না, আমি তো তোমার খাতায় লিখবো। এরপরে যখন একটু গান করছিলাম, আচ্ছা আচ্ছা আর গাইতে হবে না, ঠিক আছে ঠিক আছে, আমি শুনেছি। আচ্ছা। সে কখনো বায়না ধরে গান শেখার জন্য? না, বা এখন- গুনগুন করে তুমি যখন মানে ছোট্টবেলায় হয়তো বা গুনগুন করে গান গাইতে, সেই প্রতিচ্ছবিটা তোমার ছোট্টবেলার দেখতে পাও ওর মধ্যে? হ্যাঁ, ও তো তাকিয়ে থাকে। আর গান আমার যখন গান টান চলে তখন ও এরকম অভিনয় করতে থাকে বারে বারে যে বেশ। এটা কিছু একটা আছে, হ্যাঁ। এটা ধরেই গাইতে হয়, এটা অতটুকু বুঝে গেছে ও, এটা তাহলে- ধরেই গাইতে হবে। তাহলে পুচকি নিশ্চয়ই পর্দার উপরে আজকে মায়ের অনুষ্ঠান দেখছে, তো তার জন্য যদি তোমার কোনো মেসেজ থাকে তুমি কিন্তু দিতে পারো। ও ভালোভাবে বড় হোক, সুস্থ থাকুক, এটাই চাইবো আমি। এটাই চাওয়া, প্রত্যেক মায়ের বোধহয় এটাই চাওয়া থাকে, খুব বেশি চাওয়া বাকিটা পাওয়া তো পরে। থাকে না। হ্যাঁ। তারপরেও যেটা থাকার সেটা হচ্ছে মেয়ে যেন সুস্থ থাকে বা সন্তান যেন সুস্থ থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা থাকে। আর আমাদের প্রার্থনা আপনাদের সবাইকে নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই, কারণ দিনকাল তো খুব খারাপ যাচ্ছে, একটু সতর্কতা মেনে চলবেন, একটু নিজেকে ভালো রাখবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন। আর সেই সাথে আপনার পরিবার পরিজন, আপনার পাড়া প্রতিবেশী প্রত্যেকের ভালো রাখার দায়িত্ব না নিলেও খোঁজ নেওয়ার দায়িত্বটুকু কিন্তু নেওয়া যেতেই পারে। তাতে সম্পর্কগুলো আরো অনেক মধুর হয়ে ওঠে। আর এভাবেই তো বলা হয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। চলুন আবারও গানে ফিরে যাই। দিদি, এবারে কি গান শোনাচ্ছ? এবারে যে গানটি শোনাচ্ছি এটা একটু ভিন্ন রঙের গান, আচ্ছা, মানে কেমনটা ভিন্ন? নোয়াখালী গান। নোয়াখালী, আচ্ছা। আমি- নোয়াখালী জেলার গান সেটা। নোয়াখালী গান শোনাচ্ছি, খুব সুন্দর গান। এটা যখন আমি প্রথম লোকা গানটা শিখি বা শুনেছি, তখন এই গানটা প্রথম আমার খাতায় লেখা। তুমি তো দক্ষিণ ত্রিপুরার মূলত মেয়ে, হ্যাঁ, দক্ষিণ ত্রিপুরা। তো সেখানে ত্রিপুরার বিভিন্ন জেলার বিভিন্ন গান রয়েছে, বিভিন্ন প্রথা রয়েছে, বিভিন্ন স্বাদ খুঁজে পাবে তুমি সেখানে গেলে। তো তোমার এই দক্ষিণ ত্রিপুরা অবশ্যই তুমি সাপোর্ট করবে, নোয়াখালী গান যেটা বললে। তাছাড়া তোমার আর কি কি গান ভালো লাগে? সব ধরনের গানই ভালো লাগে, মানে বেশ। কি বলবো, লোকগানটা তো ভালো লাগে, সেটা বলেছি। মানে সব আঙ্গিকের লোকগানে যা যা আছে সব আঙ্গিকের গান তুমি ভালো লাগে। বলছিলে কিছুক্ষণ সেটা- আগে, আসলে আমি না ডিফারেন্সিয়েট করতে পারবো না, আমার সব কটা ভালো লাগে, সব সেটাই, কটাকে সেটাই। নিয়েই আমি তুমি থাকবো। যখন বলো হ্যাঁ। সেটা একটা আমি বলতে পারবো না। সেটা বিশাল লিস্ট রয়েছে সেখানে। বেশ, তো এই মুহূর্তে আমরা আবারও দক্ষিণ জেলায় ফিরে যাব, আর বাংলাদেশের নোয়াখালী জেলায়। হ্যাঁ। চলুন তাহলে অসাধারণ একটা নোয়াখালী গান সবাই মিলে শুনি, আর সেই সাথে ফিরে যাই নোয়াখালীতে। মেজো তো সব রঙ্গিলা মাঝিরে এই গাটো দি সাম্পান পিজায় আইতো যাতে নিশিরাইতে আসতে বলি ও জানেতে রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরায়ো ওরে আইসুরে তুই নিশিরাইতে আস্তে করে মাতায়ো আইসুরে তুই নিশিরাইতে আস্তে করে মাতায়ো এই গাডো দি সাম্পান ফিরায়ো। মানে সাম্পান মানে নৌকা, আচ্ছা, নৌকা। আইসুরে মানে মানে যে প্রাণের সখা, ওকে বলছে আইসুরে তুই নিশিরাইতে, নিশিরাইত মানে রাত্রে, রাত্রে। নিশিরাতে, রাইতে হ্যাঁ। আস্তে করি, আস্তে মানে করে- ধীরে ধীরে। হ্যাঁ ধীরে ধীরে, মাতাইও মানে ডাক দিও। আচ্ছা, বাহ। রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরায়ো রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরায়ো আইসুরে তুই নিশিরাইতে আস্তে করি মাতায়ো আইসুরে তুই নিশিরাইতে আস্তে করি মাতায়ো এই গাডো দি সাম্পান ফিরায়ো রঙ্গিলা মাঝিরে
गाडो दी संपन फिरायो অভাগিনীর মাথার কি রাহায়ার খবর লইও অভাগিনীর মাথার কি রাহায়ার খবর লইও উজানেতে আইসো মাঝে বাডাই চলে যাইও অভাগিনীর মাথার কি রাহায়ার খবর লইও অভাগিনীর মাথার কি রাহায়ার খবর লইও আইতে যাইতে আর দুই খানত বই এক কানত জিরাইও আইতে যাইতে আর দুই খানত বই এক কানত জিরাইও এই গাডো দি সাম্পান ফিরাইও রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরাইও পরাণ দিনে রাইতে মনে পড়ে তোর ফাইটাল গান দিনে রাইতে মনে পড়ে তোর ফাইটাল গান কি জাদু করিয়া বন্ধু করিলা পরাণ দিনে রাইতে মনে পড়ে তোর ফাইটাল গান দিনে রাইতে মনে পড়ে তোর ফাইটাল গান তোর লাগি পীড়িতের কথা মানুষের নয় শুনাইও তোর লাগি পীড়িতের কথা মানুষের নয় শুনাইও এই গাডো দি সাম্পান ফিরাইও রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরাইও আইসুরে তুই নিশিরাইতে আসতে করি মাতায়ো গাডো দি সাম্পান ফিরাইও রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরাইও রঙ্গিলা মাঝিরে এই গাডো দি সাম্পান ফিরাইও क्या बात বলুন প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা যেভাবে ছন্দ থাকে সেই ছন্দগুলোকে একসঙ্গে বেঁধে যখন আমরা এই আজকের অতিথিতে নিয়ে আসি তখন আজকের অতিথি কোন মাত্রায় পৌঁছে যায়। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি, বেছে বেছে এই গানগুলো আমাদের জন্য আনার জন্য। সত্যি আমরা রবিবারে কিন্তু হারিয়ে যাচ্ছি সেই গানগুলোর কাছে, কিন্তু ফিরে আসতে হবে, কারণ সময় এখন সংবাদ শিরোনামের। পরবর্তী গানে যাব, গল্পে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন, যেমন হায়দ্রাবাদে দেশের বৃহত্তম লিপ ইঞ্জিন এমআরও সুবিধা উদ্বোধন, ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মাহের অন্তর্ভুক্তি, দেশের নতুন উদ্ভাবন, যুবশক্তি ও নতুন চিন্তার প্রমাণ দেয়। দেশের খাদ্যশস্য উৎপাদন 357 মিলিয়ন টনে পৌঁছেছে, যা এক রেকর্ড বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আজ মন কি বাতের 128তম পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। এর আগে আজ এক সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়। 19 দিনের মধ্যে অধিবেশন বসবে 15 দিন। এবারের অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল, যেমন অ্যাটমিক এনার্জি বিল 2025, ইন্স্যুরেন্স লস সংশোধনী বিল 2025, হায়ার এডুকেশন কমিশন অব ইন্ডিয়া বিল 2025 সংসদে পেশ করা হবে। আজ মান্দাই মণ্ডলের 34 নম্বর বুথে দলীয় কর্মকর্তা ও স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাতের প্রতিটি পর্বে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাগরিকদের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রেরণাদায়ী ঘটনা প্রবাহ বিকশিত হয়, প্রকাশিত হয়।
পাশাপাশি বিশ্ব দরবারে উন্নত ভারতের প্রতিচ্ছবিও প্রতিফলিত হয় বলে তিনি জানান। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আগামীকাল বিশ্ব এইডস দিবস, এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এক ভিডিও বার্তায় জানান, রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ত্রিপুরা রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সরকার অঙ্গীকারবদ্ধ। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ধলাই জেলার কমলপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক বসে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমলপুর থানার সাব ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্য জানান, সমাজের প্রতিটি স্তরে দেশনায়কের আদর্শ পৌঁছে দিতে পুলিশের এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। প্রতিযোগিতায় ৫৪ জন ছাত্রছাত্রী অংশ নেয়, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, শুনিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে আবারও ফিরে যাব গল্পে। দিদির ছোট্ট বাচ্চাটির কথা বলছিল, সেও গুনগুন করে এখন দিদির সঙ্গে সঙ্গে গান করছে। সেই সাথে যেহেতু তুমি গানের সঙ্গে জড়িত, তোমার কি মনে হয় দিদি, আজকের প্রজন্ম লোকগানকে কতটা ভালোবাসা দিতে পারছে? সেই একটা সময় ছিল যখন ফকিরেরা হাতে দোতরা নিয়ে বাউল গান করে বেড়াতেন, কিন্তু সেখান থেকে আজকে প্রায় সেই ধারাটা অবলুপ্ত হয়েছে বললেই চলে। এখন মঞ্চেই যা গান গাওয়া হয়, তো সেখানে গানটাকে বাঁচিয়ে রাখার অতপ্রত চেষ্টা চালিয়ে যাচ্ছেন লোকগানের শিল্পীরা। কিন্তু আজকের প্রজন্ম, তারা কি সমান গুরুত্ব দিচ্ছে, সমান ভালোবাসা দিচ্ছে? শিল্পী হিসেবে তোমার কি মতামত? এখন যদি বাড়ির মা বাবারা এটাকে ভালোবাসে, তাহলে ওদের পেছনে যদি বলে যে না, তুমি এটা নিয়ে এগিয়ে যাও, এটা ধরে রাখতে হবে, তাহলেই বাঁচবে হয়তোবা। না হলে আমি আমাদের কিন্তু ধরে কেউ শেখায়নি। আমার মা, দাদু গান গাইতো, বাবাও গান গাইতো, মা গান গাইতো না, কিন্তু মা আমাকে ওইটাকে ভালোবেসে বলে আমাকে যে যা এটা কর, এটা বলেছে। আর বিশেষ করে আমি তো গ্রামের ওইদিকে পদ্মপুরাণ, প্রত্যেকটা শ্রাবণ মাসে ওই পদ্মপুরাণে আমি যেতাম ছোট থাকতে, একদম ছোটবেলায় মার সাথে যেতাম। ওই পদ্মপুরাণ শুনতে শুনতে ব্যাস হয়ে গেল। এখনকার যুগে এখন এটা খুব চলটা একটু কমেই গেছে, এটা এখন আর অতটা হয় না, হয়ে ওঠে না। এখন সবাই পড়াশোনার পেছনেই বেশি যায়, বেশি পড়াশোনার পেছনে। পড়াশোনার সাথে আমি বলবো যে এটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই হয়তোবা আমাদের লোকগানের ঐতিহ্য বেঁচে থাকবে। তোমার কি মনে হয়, যখন কোনো মঞ্চে অন্য ধরনের গানও হচ্ছে, কিন্তু লোকগানের শিল্পী হিসেবে তুমিও সেখানে গান করছো, লোকে কতটা ভালোবাসা দিচ্ছে সেখানে? অনেক বেশি, তার চাহিদা রয়েছে। হ্যাঁ, চাহিদা আছে, অনেক চাহিদা, অনেক গানের রিকোয়েস্ট আছে, যেটা করো এটা করো, তখন তো খুবই ভালো লাগে। আর যদি আমরা 5 জন শিল্পী যাই, 5 জন শিল্পীর মধ্যে একজন থাকে লোকগানের শিল্পী, আর বাকি সব অন্য গানের শিল্পীরা থাকে, তখন আলাদাই একটা অনুভূতি। ঠিক ঠিক ঠিক। আর সেখানে ওই যে দিদি বলছিল, গ্রামে বড় হয়েছে, পদ্মপুরাণের ধারা রয়েছে, তো সেখানে লোকগান কিন্তু প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যায়। আর শুধুমাত্র গ্রামে কেন, এখন শহরেও প্রত্যেকটা মানুষ প্রেমে পড়ে যায় লোকগানের। যেভাবে আজকের অনুষ্ঠানে আমরা প্রেমে পড়ে যাচ্ছি, বলুন, আমরা সত্যি হারিয়ে যাচ্ছি লোকগানের সুরে সুরে, বিশেষ করে লোকগানের কথায়। তাহলে এরকমই আরো একখানা অসাধারণ কিছু বার্তা নিয়ে কোনো গান রয়েছে দিদি? বাংলাদেশের শিল্পী বাউল আব্দুল করিমের একখানা গান করছি, চলো তাহলে আরো একখানা গান, যে গান আমাদের জীবনের কথা বলবে। চলুন সেই গানের সাক্ষী হই। আব্দুল করিমের একখানা অসাধারণ গান দিদি শোনাবে, সবাই মিলে চলুন সেই গান উপভোগ করি। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব
পড়শি বাঁধিয়া বাঁধি কাল নদী পাড়া পড়শি বাঁধিয়া বাঁধি কাল নদী মরম জ্বালা সইতে নারে মরণ জ্বালা মরম জ্বালা সইতে নারে দিবানিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজে অপরাধী কারে কি বলিব আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে বাহাইলাম নদীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা তুমি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কি অসাধারণ গান বলুন তো। সত্যি তো, যদি ভালোবাসা হয় তো ভালোবেসে থেকে যেতে হয়। হ্যাঁ কেন ছেড়ে যাওয়া, বিচ্ছেদ বিচ্ছেদ। আর বিচ্ছেদের সুর কার ভালো লাগে বলুন? কারোরই ভালো লাগে না। তারপরেও বিচ্ছেদ জীবনের এমন এক চূড়ান্ত সত্য যে নতুনকে আগলে রাখার জন্য বিচ্ছেদ বোধহয় খুব দরকার। কখনো কখনো দিদি মনে হয় যে এই যে বিভিন্ন আঙ্গিকের গান হচ্ছে এখন, কিছুক্ষণ আগে লোকগানকে যে আঁকড়ে ধরে বাঁচার কথা বলছিলাম, লোকগানকে কিভাবে মানে নতুন ভাবে পৌঁছে দেওয়া যায় সেই কথা নিয়ে বলছিলাম। তো একটা সময় ছিল যখন লোকগানের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট তেমন কিছুই ছিল না, একতারা ছিল, হ্যাঁ একতারা ছিল। একতারা দোতারা হাতে নিয়ে হ্যাঁ। বাউল গেয়ে বেড়াতেন পাড়ার পর পাড়া। হ্যাঁ। পশ্চিমবঙ্গে এখনো ওই শান্তিনিকেতনে খোয়াই গেলে খোয়াই হাটে কিছুটা সেখানে আমরা ঐতিহ্য দেখতে পাই, কিন্তু সেটা অনেকটা ওই প্রিজার্ভ করে রাখার মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে। তো তোমার কেমন লাগে সেটা? তোমার কি ধরনের ইনস্ট্রুমেন্ট বেশি পছন্দ তোমার গানের ক্ষেত্রে? সেটা তো আগের দিনে যেমন হারমোনিয়াম, একটা হারমোনিয়াম, একটা ঢোল, তারপরে একটা জুড়ি বাজাতো, ওই যে করতাল সেটাকে বলে, করতাল বাজাতো, বাস অতটুকুই। ওইটা দিয়েই গান বাজনা হয়ে যেত। এখনকার দিনে হারমোনিয়ামটা তো উড়েই গেছে। এখন হারমোনিয়াম ইউজ করেই না কেউ, করে বাড়ি ঘরে করে, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে বা মঞ্চের ক্ষেত্রে বলো,
সেটা হারমোনিয়ামটা এখন আর হয় না, এখন হয় না, ঠিক। এখন কিবোর্ড কিবোর্ড চলে এসেছে, কিবোর্ড সেখানে। চলে এসেছে। ঠিক। তো যে সময়ের সঙ্গে সময়ের মানে যেটা ব্যবধান সেটা আমাদের মানতেই হবে। একদম তাই, একদম তাই। আর সেই সাথে সময়ের কথা যেহেতু বলছো, তো তুমি তো এই যুগের মেয়ে বললেই চলে, কিন্তু লোকগানের শিল্পী বলতে আমাদের একটা ধারণা, হ্যাঁ খুব বয়স হয়তো বা আছে, হ্যাঁ, ভীষণ একজন বয়স্ক। মানে বড় কেউ আসবেন লোকগান করবেন। এখন এই আধুনিক জীবনে দাঁড়িয়ে লোকগানকে নিয়ে বেঁচে থাকা কখনো কখনো মনে হয় সেটা চ্যালেঞ্জিং হচ্ছে নিজের কাছে? না, হ্যাঁ, একদিকে চ্যালেঞ্জিংই, কারণ এটাকে আমাদের যে আমি তো দক্ষিণ ত্রিপুরার মেয়ে, সেটাই বলি, দক্ষিণ ত্রিপুরাতে মানে লোকগানটা গায় না বললেই চলে, নাই। কি ধরনের গান হয় তাহলে ওখানটায়? এখানটায় বেশি তো ওই আধুনিক গানগুলি চলে, আচ্ছা, যেহেতু মঞ্চ ওরা করে, আধুনিক গানগুলিই বেশি চলে, প্রোগ্রামের ক্ষেত্রে বলো ওইটাই চলে। আর শ্রাবণ মাসে শুধু পদ্মপুরাণটা আছে। আর লোকগানটা মানে ওই ওই এলাকার মধ্যে, দক্ষিণ ত্রিপুরার মধ্যে এখন ধরে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, বেশ। এটা একটা বেশ মানে কি বলবো, চ্যালেঞ্জিং যেমন রয়েছে, পাশাপাশি গর্বেরও রয়েছে, কিন্তু বলো নিজের প্রতি নিজের যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু হয়। কখনো এখন- কখনো মনে হয় যে না আমি তো ধরে আছি, হ্যাঁ। সেই যে স্যাটিসফ্যাকশনটা, আমি লোকগান করব এবং আমি ধরে আছি, হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, তাই না? এই যে ধরো এই যে লোকগানের ক্ষেত্রে যখন একটা অনুষ্ঠান হয়, লোকগানের যখন একটা ব্যাপার আসে বা বাউল সঙ্গীত হচ্ছে ওইখানে, তখন শান্তির বাজার থেকে কে আসবে, দক্ষিণ জেলায় থেকে সুপর্ণা। হ্যাঁ হ্যাঁ, ওইটা যে শুনে মানে শুনলেও ভালো লাগে যে আচ্ছা আমাকে রেখেছে ওরা, বা আমি আসছি, আমি এটা ধরে রেখেছি, আমার নামটা হয়েছে, এটা ভালো লাগে, শুনলেও ভালো লাগে। তো নতুন যারা ভালোবাসছেন, যারা ভাবছেন খুব বেশি চ্যালেঞ্জিং হবে আর যারা লোকগানটাকে ধরে রাখতে, আগের যারা ছিল তারা তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, ওরা সেভাবে পারে না ওইটা। এই প্রজন্মের মধ্যে আমি তো নতুন যে প্রজন্ম এখনো ভাবছে, এখনো ডাউটে রয়েছে যে লোকগান নিয়ে কোনটা নিয়ে যাবো? এগোবো কিনা, হ্যাঁ, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবে বলো? তাদের উদ্দেশ্যে বলবো আমি, লোকগানটাকে ভালোবেসে গাও, আসো। এটা যখন মানে একটা কথা আছে, ডুবলে বুঝবে মজা কি। একদম, একদম তাই। আর সেই মজা হোক না একবার এক্সপিরিয়েন্স করা। হ্যাঁ, চলো, একজন বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলতে। হ্যালো, হ্যাঁ একটি রয়েছেন সঙ্গে। হ্যাঁ নমস্কার, আমি নিউ টাউন কলকাতা থেকে প্রশান্ত জানা বলছি। হ্যাঁ প্রশান্ত বাবু বলুন। আজ কিন্তু শিল্পীর গান নির্বাচন এবং তার মনোমুগ্ধ পরিবেশনা সত্যি প্রশংসার দাবি রাখে, সত্যি এবং তাই, অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে। একদম যাই হোক, একদম। অনুরোধ নয়, হ্যাঁ। বাকি যেটুকু সময় রয়েছে আমরা সুরের ঝর্ণা ধারায় অবগাহন করে ধন্য হব। একদম 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 তাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু। সত্যি শিল্পীর গান আপনাদেরকে ছুঁয়ে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া শিল্পীর জন্য আর কি বা হতে পারে? এই যে ধরো লোকগান করছো আর এত এত লোকের কাছে পৌঁছে যাচ্ছ তাদের গান নিয়ে, যখন মনে হয় যে না, শিল্পী সুপর্ণা, যে কিনা একবার হয়তো বা কখনো ডাক্তার হতে চেয়েছিল, হয়তো বা কখনো ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, হয়তো বা কখনো শিক্ষিকা হতে চেয়েছিল, সে আজকে শিল্পী সুপর্ণা। সেই প্রতিচ্ছবিটা, সেই প্রতিফলনটা যখন নিজের মধ্যে দেখতে পাও, কি মনে হয় জীবনটা সার্থক? হ্যাঁ, সত্যি সার্থক। এটা নিয়ে বাঁচতে চেয়েছিলাম, এটা নিয়ে আছি, এটা নিয়ে থাকবো। কি আবার, তাহলে যারা চলুন। আজকে যে মানে এসে আমি গান গাইবো সেটাই তো ভাবতে পারিনি, কারণ এতটা সর্দি, আমার কাশি, মানে কি বলবো, বলছিলাম যে গাইতে পারবো কিনা পারবো, 2 ঘন্টার প্রোগ্রাম তো চালিয়ে দিতে পারবো, এত বড় প্রোগ্রাম টাইম কি যে করব, এত সর্দি, নাক বন্ধে গান গাইছি এখন। সেটা আমি অনুষ্ঠান শুরুর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তুমি আমাকে বলেছিলে ঠিক ভীষণ চ্যালেঞ্জিং, এটাও আজকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছো, তাই তো? তাহলে চলো আরো একখানা অসাধারণ গান শোনা যাক, কারণ গুটি গুটি পায়ে আমরা প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি ছুঁয়ে চলে এসেছি। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:23 হয়ে 5 সেকেন্ড। তাই সময় নষ্ট না করে চলুন আরো অনেক গান শোনা যাক এই সময়টাতে।
প্রায় আধ ঘন্টা আছে আমাদের কাছে আরো। সেই আধ ঘন্টায় আমরা আবারও কিছুক্ষণ আগে বন্ধু বলছিলেন যে সুরের ঝর্ণা ধারায় অবগাহন করি, তার কথার সঙ্গে তাল মিলিয়ে বলবো অবশ্যই লোকগানের সুরে সুরে আমরা চলুন আবারও মিলে যাই সেই মাটির গন্ধে, মিশে যাই প্রকৃতির সঙ্গে, জীবনধারার সঙ্গে। এবারে কি গান শুনবো দিদি বলো? এবারে দেহতত্ত্বের গান। আমার দেহতত্ত্বের গান আরো একখানা, চলুন তাহলে দেহতত্ত্বের গান আমাদের একটু বেশি করে ছুঁয়ে যায়। চলুন তাহলে আরো একখানা অসাধারণ দেহতত্ত্বের গান আপনাদের জন্য রইল। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, বন্ধু আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, বন্ধু আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর। অচিন পুঠে কানা তোমার যাইবাই অচিনপুরে, শূন্য খাতা বইরা থাকবো আমার মাটির ঘরে। অচিন পুঠে কানা তোমার যাইবাই অচিনপুরে, শূন্য খাঁচা বইরা থাকবো আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন করে সাজাইলাম বাসর, আমি মিছে কেন যতন করে সাজাইলাম বাসর। হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর। তুমি কেমনে জীবনে নিলাম না খবর, থাকিলে অন্ধ রইলাম সংসার ঘরের ভিতর। তুমি কেমনে জীবনে নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসার ঘরের ভিতর। ওরে তুলা হাসান কই মধুরে তুই হইলি কেন পর, ওরে তুলা হাসান কই মধুরে তুই হইলি কেন পর। হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, বন্ধু আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাই বাহানা দিয়া খবর। কথায় বলে তাকে ধরতে পারলে মনোবেদী দিতাম পাখির পায় আর খাঁচার ভিতর। সেখানেই দেহতত্ত্বের আরো একখানা অসাধারণ গান তুমি শোনালে। সত্যি অর্থে কি অন্যান্য যে লোকগান রয়েছে, লোকগানেরই তো এত এত ধারা রয়েছে, হ্যাঁ। তার মধ্যে দেহতত্ত্বের গান
যেন বারবার আমাদের জীবনকে আরো কাছাকাছি ভাবে দেখতে সাহায্য করে। কখনো কখনো মনে হয় দিদি যে দেহতত্ত্বের গান যদি না থাকতো তাহলে লোকগানের হয়তোবা একটা বিশাল অংশ হয়তোবা থাকতোই না, মনে হয় তোমার? আর সেখানে অন্যান্য বিভিন্ন ধারার সঙ্গে তুমি দেহতত্ত্বের গানটাকে কতটুকু আলাদাভাবে দেখো? দেহতত্ত্বের গানের যে কথাগুলি হুম, সেটি একদমই বাস্তব। সেগুলো তুমি মানে বাস্তব কি, আমি হয়তো বা থাকবো না কিন্তু আমার ওই ব্যাপারগুলি নিয়ে যাবে, রয়ে যাবে, সবাই গাইবে, সবাই শুনবে, সবাই কথা বলবে আমাকে নিয়ে, সেগুলি দেহতত্ত্ব। দেহতত্ত্বের গান না থাকলে হয়তো বা শেষ, সব অপূর্ণ থেকে যাবে। সত্যি তাই, সত্যি তাই। আর সেই অর্থে আজকে যখন বিভিন্ন শিল্পীরা দেহতত্ত্বের গান করে বেড়ায়, আসল কথা অর্থে কি এই গানগুলো তো আর প্রিজার্ভ করে রাখা হয়নি বা সেই সঠিক নোটেশনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়নি। যেই গানগুলো হয়তো বা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে রয়েছে সেখানে লোকগান মানে লোকের মুখে প্রচলিত গান, মুখে 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 ফেলে মুখে করে মুখে যে গানগুলি, যে গানগুলো সেটাই তৈরি লোকগান। হয়েছে এবং প্রচলন হচ্ছে, সেভাবেই গানগুলো চলছে। তোমার এই লোকগান নিয়ে ভবিষ্যতে কি কি আর ইচ্ছে আছে বলো তো একটু, যদি শুনি আমরা। ইচ্ছে বলতে এখন মানে এগুলি নিয়ে একটু ভাবনাটা একটু কম রয়েছে, কারণ মেয়েটা তো এখনো ছোট। একটু বড় হলে ওর পাশাপাশি মানে আমাকেও যেতে হবে। কিন্তু ছাড়লে না চলবে না, না, তাই তো? ছাড়বো না, একদম না। ছেড়ে দিলে হবে না। সেই মেয়েও থাকবে, বরং মেয়েকে সঙ্গে করে নিয়ে সঙ্গে এগিয়ে করে, যেতে হ্যাঁ হবে। সেটা এখন একটু ব্যস্ততার মধ্যে কাটছি। মেয়েটা ছোট, বাড়িতে ওইরকম কেউ নেই, আমরা তিনজনই। তো এইটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি। ধরো ক্লাস থাকে আর মেয়েটা, আমি, আমার গান। গান নিয়ে কি স্বপ্ন ছিল তোমার চোখে যখন গান নিয়ে পড়াশোনা করতে? সেটা তো স্বপ্ন ছিল কলকাতায় যাব, তো এটা প্রথম স্বপ্ন ছিল কলকাতায় গিয়ে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করব। তো সেটা হলো না, লকডাউন পড়ে গেল। হ্যাঁ, কোভিড। হ্যাঁ, ভাবতে ভাবতে এই লকডাউনটা পড়ে গেল, এই শেষ। তারপরে বিয়ে হয়ে গেল, আর সেটা আর হয়নি। তবে আমাদের শুভ কামনা থাকবে তোমার জন্য, আমাদের অনেক অনেক উইশেস থাকবে তোমার জন্য, যে তোমার প্রত্যেকটা ইচ্ছে যেন পূর্ণ হয়। হ্যাঁ, আজ হয়নি তো কি হয়েছে, হয়তো বা কাল হতেই পারে, সেটাই। আর এভাবেই এগিয়ে যাও লোকগানকে সঙ্গে করে নিয়ে। এবারে এবারে গানে ফিরে যাব। হ্যাঁ অবশ্যই, চলো। এবারে একখানা পাগলের গান গাইছি। পাগলের গান? হ্যাঁ। আচ্ছা, একটু যদি খুলে বলো। সব তো এখন যারাই আছে সব পাগল, নকল পাগল, আসল পাগল কিন্তু আমরা খুঁজে পাই না। গানের আসল পাগল খুঁজে পাওয়ার জন্যই এই গানটা। আচ্ছা, তাহলে চলুন গানে গানে খুঁজে সেই পাগলকে, যেই পাগল হয়তো বা আমাদের সকলের মধ্যে লুকিয়ে রয়েছে। সেই আসল পাগল কিসের পাগল সেটা না হয় গানের কথাই বলবে। তাহলে চলুন দেরি না করে সেই গান শোনা যাক। এসব করে দাও, এসব এসব। ও ভাই নকলে পাগল, ও ভাই নকলে পাগল, সকলে দেশে হে আসলে পাগল কয়জনা, মনের মতো পাগলে পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগলে পাইলাম না। ও ভাই নকলে পাগল, সকলে দেশে আসলে পাগলে কয়জনা, নকলে পাগল, ও ভাই নকলে পাগল, সকলে দেশে আসলে পাগলে কয়জনা, মনের মতো পাগলে পাইলাম না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাই
যদি একখানা পাগল পাইতাম আমি তার সঙ্গে পাগল হইতাম। যদি একখানা পাগল পাইতাম আমি তার সঙ্গে পাগল হইতাম। আমি পাগল হইতাম পথে রইতাম, আমি পাগল হইতাম পথে রইতাম, ঘরে না হই রইলাম না, মনের মতো পাগল পাইলাম না। আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। অনেক শিয়াল পাগল মতলবে বোঝা দেয়, আরে এই দুনিয়ায় আসলে পাগল চেনা বড় দায়। আছে অনেক শিয়াল পাগল মতলব বোঝা দেয়, আরে এই দুনিয়ায় আসলে পাগল চেনা বড় দায়। তাই বলি সবাই বিনয় করে আমায় দেনা একটা পাগল ধরে। তাই বলি সবাই বিনয় করে আমায় দেনা একটা পাগল ধরে। আমি পাগল হইতাম পথে রইতাম, ঘরে না হই রইলাম না, পাগল হইতাম। আমি পাগল হইতাম পথে রইতাম, ঘরে না হই রইলাম না, মনের মতো পাগল পাইলাম না। আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। ও ভাই নকলে পাগল, ও ভাই নকলে পাগল, সকল দেশে আসল পাগল কয়জনা, মনের মতো পাগল পাইলাম না। আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো পাগল পাইলাম না। আমি মনের মতো পাগল পাইলাম না, আমি মনের মতো পাগল পাইলাম না। মনের মতো পাগল পাইলাম না। গানে তো আমরা মানে সেটা বুঝলাম, হ্যাঁ, কিন্তু তোমার বাস্তবে। জীবনে বাস্তবে পেয়েছি, কখনো পেয়েছি। হয়েছে? না না, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ। সেই মনের মতো পাগলটা ঠিক কিরম দেখতে? এলোমেলো চুল, উস্কো কথা, সেরকম কি, নাকি তার একটা অন্য ছবি রয়েছে তোমার মনের মধ্যে? সেটা অন্য ছবি রয়েছে আমার মনের মধ্যে। সেটা কি বলা যাবে? না না, সেটা বলা যাবে না, সেটা নিজের কাছেই রাখতে হবে গোপনে। তো সেখানটায় এই যে বিভিন্ন রকম ভাবে আমরা মনের মতো মানুষটিকে সাজাতে চাই, তখন গান কতটুকু সাহায্য করে? গানে গানে মান অভিমান ভাঙানো কি সম্ভব হয়? হ্যাঁ, তখন তুমি একটা কথা বলেছিলে হ্যাঁ, যে আমার দুঃখের সময় কোন গান ভালো লাগে, হুম। খুশির সময় কোন গান ভালো লাগে। হুম। আসলে কি জানো, দুঃখ বলো খুশি বলো, যখন দুঃখ হয় তখন আমি গান গাই, হুম। যখন খুশিতে থাকি তখনও আমি গান গাই। বাহ, মানে সুখ দুঃখ হাসি কান্না হ্যাঁ, গান গাইলে কি সমস্ত মনে হয় সময় জানো, গান জড়িয়ে ওই যে থাকে। একটা ধরো ঘরে একটা ঝগড়া হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে, হয়তো সংসারে চলতে গেলে একদম একটা তাই। খুঁটিনাটি থাকে, একদম তো হয়েছে, এই যে আমি গান গাইলাম, বাস শেষ, সব শেষ, হ্যাঁ, মিটে গেল। আমার আমার ওই মানে রাগটা শেষ। বাহ, আমি ভুলে গেলাম যে কি হয়েছিল জানি একটু আগে। মানে গানের ভাবনায় এতটাই তখন ডুবে যাওয়া হয় হ্যাঁ। যে বাকি আর কি এলো কি বললাম সেগুলো আর মনে থাকে না, হ্যাঁ, তাই তো? ঠিক ঠিক। বাহ, তো কখনো কখনো একটু অনেকটা সময় আমাদের মন খারাপ হয়, আমরা একা থাকতে চাই, তখন হ্যাঁ। তখনও কি সঙ্গে গানটা থাকে, নাকি সঙ্গে তখন অন্য কিছু থাকে? না না, গানটাই থাকে আমার। আচ্ছা দিদি, এই যে এখন সোশ্যাল মিডিয়া নিয়ে খুব কথাবার্তা চলছে, তো তোমার কি মনে হয় যেই গান লোকমুখে প্রচারিত হয়েছে সেই গান সোশ্যাল মিডিয়ায় এখন কি কোনোভাবে
তাকে প্রিজার্ভ করে রাখার যে কাজ, বিভিন্ন ভাবনা চলছে, সেটাতে সোশ্যাল মিডিয়া কি মানে তোমার মতে হেল্প করতে পারে, হ্যাঁ, সাহায্য করতে পারে? পারে পারে। আর সেই সাথে আমার একটা মনে হয় সময় সেটা। ছিল লোকগান যারা গাইতেন, যে সব শিল্পীরা গাইতেন, তাদের মুখ্য উদ্দেশ্য এটা ছিল না যে আমি না, না, না। নিজের প্রচার করব, না। বরং তাদের উদ্দেশ্য ছিল আমি গানের কথাগুলোকে পৌঁছে দেব। হ্যাঁ, তো আজকের দিনে বাস্তবটাকে দাঁড়িয়ে এই যে আমার চলার পথে আমাদের যেই কার্যগুলি আমরা করছি, যেগুলি হুম, এই কথাগুলি ওরা, মানে এই কাজগুলি ওরা গানের ভাষায় তুলে ধরেছে। একদম তাই। কখনো কখনো সেখানে ভালোবাসা পেয়েছি, হ্যাঁ। কখনো কখনো লালন সাইজি নিজেও প্রতিবাদ ছুড়েছেন, জাতপাতের বিরুদ্ধে কথা বলেছেন। তো সেখানটায় আজকের যারা লোকগান করছেন শিল্পীরা, তারা কি কখনো গিয়ে সেটা ভাবছেন, মানে সেই লোকের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার চাইতে বেরিয়ে গিয়ে নিজের পরিচিতি তৈরি করা? কঠিন প্রশ্ন। তোমার কি মনে হয়? এটা বলা ভীষণ কঠিন। আর সেখানে যদি হয়েও থাকে, সেটা তো নিশ্চয়ই কোনো অংশে হয়তো বা ভুল নয়। সেটা যখন বলছিলে যে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে পরিচিতিও কিন্তু একটু আপডেট হয়ে যায়। আর সেক্ষেত্রে যেহেতু সোশ্যাল মিডিয়া চলে এসেছে, তো গানগুলোকে প্রিজার্ভ করে রাখার যে ব্যাপারটা ছিল, সেটা অনেকটা সহজতর হয়ে উঠবে কি? হয়ে উঠতে পারে। হয়তোবা সেখানে আমরা এক নতুন সূর্যালোক দেখতে পাবো। আর এভাবেই তখন আর নিশ্চয়ই কোনো কথা হবে না যে লোকগান হারিয়ে যাচ্ছে বা লোকগান হারিয়ে যাবে, কারণ আমরা তো ডিজিটালি ভীষণভাবে এগিয়ে চলেছি। তো সেক্ষেত্রে লোকগানও এগিয়ে চলুক, নতুন ধারা নিয়ে, নতুন উদ্যমতায় এগিয়ে চলুক। শ্রোতা বন্ধুরা, আরো কিছু কমেন্ট আপনারা করেছেন, আমি একটু পড়ে দিচ্ছি। শুভ দেবনাথ লিখছেন অসাধারণ। সৌমেন দাস লিখছেন আমাদের আজকের অতিথি সুপর্ণা ম্যাডাম আমাদের কাছে মিষ্টি মেয়ে, আমাদের লোকগান শুনিয়ে আনন্দ দিচ্ছে আমাদের মেয়ে সুপর্ণা ম্যাডাম, আমরা গ্রামবাসী শুনছি ও দেখছি। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। অনেক অনেক ধন্যবাদ। সৈকত রায় লিখছেন বৌদি আমি কলকাতা থেকে আপনার অনুষ্ঠান দেখছি। গৌতম মালাকার লিখছেন কুমারঘাট থেকে খুব সুন্দর অনুষ্ঠান। সৌমেন দাস লিখছেন আবারও সমস্ত অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এভাবেই পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন। তো যেহেতু সময় আর খুব বেশি হাতে নেই, আবারও গানে ফিরে যাই দিদি। এবারে কি গান শুনবো? সুকুমার দাসের সুন্দর একখানা গান করছি, বাহ বাস্তব নিয়ে। মানুষ চেনা, আপন মানুষ চেনা বড়ই কঠিন। বাহ, সত্যি মানুষ চেনা বড্ড কঠিন। আর সেক্ষেত্রে গান কিছুটা আমাদেরকে সাহায্য করে মানুষকে চিনতে, আর পুরোটা না চিনতে পারলেও চেষ্টা আমরা চালিয়ে যাই। আর সেই চেষ্টা যদি মানুষ চেনার হয় গানে গানে, তাহলে দেখা যাক কি ম্যাজিক হয়। সেটা না হয় গানে গানেই আমরা খুঁজে নেব ম্যাজিকটা। তাহলে চলুন, অসাধারণ একখানা গান আপনাদের সবার জন্য রয়েছে দিদির তরফ থেকে। দিশা, তাহলে সেই গানে সাক্ষী হওয়া যাক। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়
আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর দিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর দিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবে আমার চেনা। সময় সুযোগ পেলে মানুষ বদলে যায়, মানুষ বদলে যায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবে আমার চেনা। কারণে অকারণে মানুষ সহজে বদলায়, সহজে বদলায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। মানুষ চেনা সত্যিই কি এতটা কঠিন? হ্যাঁ, মানুষ চেনা এতটাই কঠিন, আর মানুষকে বুঝে উঠতে পারা হয়তো বা তার থেকেও বেশি কঠিন। কিন্তু ওই যে বন্ধুত্বের হাত বাড়ালে সব কিছু সহজ হয়ে যায়, বন্ধুত্বের হাত বাড়ালে সময়ও কিভাবে চলে যায় সেটাও বোঝা দায় হয়ে যায়। কারণ প্রত্যেকটা রবিবার আমরা অপেক্ষা করে থাকি গোটা এক সপ্তাহের, কবে সেই রবিবার আসবে, কবে কোন নতুন বন্ধু আসবে এবং তার গানে গল্পে আড্ডায় আমাদেরকে মাতিয়ে রাখবে। সেই অপেক্ষা শেষ করে যখন রবিবার এলো, এই 2 ঘন্টার অনুষ্ঠান কিভাবে যে আমাদেরকে হাতছানি দিয়ে বেরিয়ে যায় আমরা বুঝে উঠতে পারি না। সেখানেও কিন্তু দায় হয়ে দাঁড়ায় সময়কে চেনা। তাই সময়কে তো মাথার করে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তো তোমার কেমন লাগলো বলো আজকে এখানে এসে?
খুব ভালো লাগলো। এত কষ্ট করে মানে ভাবছিলাম যে কিভাবে গাইবো, আমি এত কষ্ট পাচ্ছি, গান কি হবে, আসলে কি আমি গাইতে পারবো, মানুষ শুনে তো বলবে আহারে ও কি গাইছে। এমনিতে রবিবার কিভাবে কাটে দিদি? রবিবার তো বন্ধের দিন একটু ঘোরাঘুরি করি। বাড়িতে তো সকালবেলার দিকে থাকলেও বিকালবেলার দিকে একটু বের হই, একটু ঘুরে ফিরে আসি। বাবার বাড়ি আর হাজবেন্ডের বাড়ি একদম কাছাকাছি আমাদের, আচ্ছা আচ্ছা। বেশি দূরে না, তো যাই, বাপের বাড়িতেও যাই। যেখানে এই যে তুমি বলছিলে ঘুরতে পছন্দ করো, হ্যাঁ, গান গাইতে পছন্দ করো, নাচতে ভালোবাসো, সেটা বুঝে গেছি। এছাড়াও এর বাইরে আর কি কি এছাড়া আবার- পছন্দ করো? এছাড়া ঘরে সেলাই করি আমি, আচ্ছা তারপরে কম্পিউটার শিখেছিলাম, তো একটু একটু কাজ করি। ঘরের কিছু টুকটাক কাজ আছে, এগুলি করি, মানে হাজবেন্ডের কাজে আমি একটু সাহায্য করি। সাহায্য করা। হ্যাঁ, ওইটাই। আচ্ছা। আর সেলাইটা করি, পার্লার শিখেছিলাম, কিন্তু নিজের কাজটা নিজে করি, অন্যকে করিয়ে দেওয়া অন্যকে হয় দেওয়ার না। সময়টা আর হয়ে না, ওঠে না, না। না। বুঝতে পারছি। আর ঘুরতে তো ভীষণ ভালোবাসি। কেউ যদি বলে এই কাজটা থাক, একটু ঘুরে চলে আসো, তো চলে যাবো বাহ, ঘুরতে। বাহ। তো সব মিলিয়ে একটা সুন্দর সুষ্ঠু জীবন হোক তোমার, সেই আমাদের আশা থাকবে। চলো, সময় আর খুব বেশি নেই, পরপর দুটো গান হবে কি? হ্যাঁ, চলো তাহলে একেবারে শেষ মুহূর্তে কি গান শুনবো? পাগল হাসানের একখানে গান করছি, আচ্ছা খুব প্রচলিত গান, আচ্ছা ভীষণ সুন্দর কথাগুলো, আমার খুব পছন্দের একখানে গান, মঞ্চে উঠলে গানটা গাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে চলুন, দেরি আমার করে বাড়ি রইল নিমন্ত্রণ। লাভ নেই, সেই গানের সুরে হারিয়ে যাওয়ার এবার পালা, কারণ সেই গানটি আমাদের শিল্পীর পছন্দের। তাহলে বোঝাই যাচ্ছে সেই গান খুব সহজে আমাদের মনের চিলে কোঠায় জায়গা করে নেবে। তাই দেরি না করে চলুন সেই গান শোনা যাক, কারণ সময় হাতে বড্ড বেশি কম, প্রায় 10 মিনিটের মতো আছে। চলুন পরপর দুটো গান শুনি। যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল, এত কমেন্ট করেছে, ফোন করেছে, সবাইকে উদ্দেশ্য করে গানটি গাইছি। বাহ, তাহলে সবার জন্য। সবার জন্য, সবার সবার জন্য জন্য। এই গানটি। হ্যাঁ। চলুন দেরি না করে শোনা যাক সেই গান। অন্তর বিছাইয়া দিলাম পালঙ্কের ওরে শুয়াইয়া কর মোরে বন্ধু জনমের আদর, ওরে এক ধিয়ানে সাইয়া রইমু, এক দিয়ানে সাইয়া রমু, দেখমু তোমার সাত বদন, আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিরিতে, গান শোনাইমু মনের মতন, ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিরিতে, গান শোনাইমু মনের মতন, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ,
আমরা গানে গানে আজকে তোমাকে বিদায় জানালেও আমাদের আকাশবাণী এফএম উচ্চারণে তোমার আবারও নিমন্ত্রণ রইলো। তুমি আসবে, আমাদেরকে গান শোনাবে, আর সেই সাথে তোমার এই মিষ্টি হাসি মিষ্টি গল্পে আমাদেরকে আবারও মাতিয়ে রাখবে। আমরা অপেক্ষা করে থাকবো আগামী রবিবারের আরও একজন নতুন বন্ধুর, যিনি এসে তার গল্পে তার গানে আড্ডায় আমাদেরকে ভরিয়ে তুলবেন, আমাদের রবিবারটা জমজমাটি করে তুলবেন। আর সেই সাথে আপনাদের অপেক্ষায়ও থাকবো, কারণ স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিদায় নেবার। তাই গানে গানে বিদায় নেব দিদি। ঠিক আছে, তাহলে এবারে শেষ গান আজকের অনুষ্ঠানের। এবারে শেষ গান রাধারমণের একখানা গান করছি। আচ্ছা, আর সেই সাথে আবারও শুরু হবে আমাদের কৃষ্ণের গান। প্রকল্পনার পালা, কৃষ্ণের গান। চলো তাহলে শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করেছিলাম আমরা, মায়ের নাম নিয়ে শেষ করব শ্রীকৃষ্ণের নাম নিয়ে। এর থেকে ভালো হয়তো বা আর কিছু হতে পারে না। তাহলে চলুন শ্রীকৃষ্ণের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা শুরু করছি আজকের এই সময় থেকে এক নতুন ভাবে পথ চলা, যেই পথ চলায় সব কিছু ভালো হবে, কোনো অন্ধকার থাকবে না, কোনো মলিনতা থাকবে না, শুধুমাত্রই ভালোবাসা আর অবশ্যই ভালো চিন্তাধারা। সেই শুরুটা না হয় আজকের অনুষ্ঠান থেকেই হোক, এই গানের মধ্য দিয়ে। চলুন গানে গানে শুরু করছি এই নতুনভাবে পথ চলার ভাবটাকে খুঁজে পাওয়ার, আর শেষ করছি আজকের অতিথি। আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী, ওরে নগরে বেড়াই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ কোথায় পাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ কোথায় পাই, আমার শ্যামকে কোথায় পাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী, আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী, ওরে নগরে বেড়াই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ কোথায় পাই, আমার শ্যামকে কোথায় পাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আপন জেনে প্রাণ বন্ধুরে মন দিলাম তাই, ওরে আপন জেনে প্রাণ বন্ধুরে মন দিলাম তাই। আমার ছিল আশা দিল দাগা, আমার ছিল আশা দিল দাগা, ওরে আর প্রেমের কাজ নাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ কোথায় পাই, আমার শ্যামকে কোথায় পাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। ভাই বে রাধা রমন বলে শুনগো ধনীরা, ভাই বে রাধা রমন বলে শুনগো ধনীরা। আমি শ্যামকে পাইলে ধরবো গলে, আমি শ্যামকে পাইলে ধরবো গলে, আর ছাড়া ছাড়ি নাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। আমি কৃষ্ণ কোথায় পাই, আমার শ্যামকে কোথায় পাই গো, বল গো সখী কোন বাদেশে যাই। বল গো সখী কোন বাদেশে যাই, বল গো সখী কোন বাদেশে যাই।
গানে গানে শেষ করছি আজকের অতিথি। অবশ্যই আগামী রবিবার আসব নতুন এক বন্ধুকে নিয়ে, তার গান নিয়ে, তার গল্প নিয়ে। আর ততক্ষণ আপনার আমার প্রহর গোনার পালা। আমারও সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের যারা শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে ছিলেন। আর সেই সাথে সবাইকে অনেক 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 ধন্যবাদ, কারণ আপনাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, এই বলেই বিদায় নিচ্ছি আজ। নমস্কার।